বিকেলের নাস্তা মস্ত বড় একটা ঝামেলা তারপরে করতে হয়। তাই একটা ফ্রাই প্যানে অনেকখানি বাটার দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। বুঝতে পারছেন কি করব? না, একটু অপেক্ষা করুন, একটু পরেই বুঝতে পারবেন আমি আজকে বিকেলের নাস্তায় কি তৈরি করছি। তারপর এটার মধ্যে দিয়ে দেব, এখন কিছুই দেব না, আগে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিই, পেঁয়াজ আর রসুনটাকে। তারপর না অন্য কোনো আইটেম যোগ করব। যাই হোক, এখন দেখলাম যে পেঁয়াজটা যেহেতু একটু একটু ব্রাউন কালারের আকৃতি নিচ্ছে, তাই এখানে আমি দিয়ে দেবো একটু ময়দা। ময়দাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, এটার সাথে মিক্সড করে ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে দিয়ে দেবো মাংস কুচি করা, এটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এর ওপরে দিয়ে দেবো একটু সয়া সস। লবণ এখন এটার মধ্যে দিলেও হবে, না দিলেও হবে, কারণ এই যে মাংসটা যে আমি রান্না করে রেখেছি, চিকেনটা, মুরগির মাংসটাকে কুচি কুচি করে আমি রান্না করে রেখেছি, এটা ডিপ ফ্রিজে ছিল, সেখান থেকে বের করে সরাসরি আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, তাই গলতে একটু সময় লাগছে। ব্যাস, এর মধ্যে এখন দিয়ে দেবো দুধ। দুধ দিয়ে এটাকে ভালো করে একদম নেড়ে চেড়ে এটার মধ্যে দিয়ে দিব একটু গোলমরিচ। গোলমরিচ দেবো, একটু চিনি দেব, তারপরে হ্যাঁ, এরপরে দিতে হবে মোজোরেলা চিজ, যেটা এই রান্নার ইম্পর্ট্যান্ট। আর তারপরে আছে আমার হাতের ঘরের বানানো মেয়োনিজ। এখন দিয়ে দিলাম পাস্তা। এখন বুঝতেই পারছেন কি সুন্দর করে পাস্তাটা তৈরি করে ফেলাম। এরপর একটু টমেটো কেচাপ দিয়ে আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপর ভালো করে নেড়ে চেড়ে মজাদার পাস্তা তৈরি করে ফেলাম। হ্যাঁ, আজ বিকেলের নাস্তা আমার পাস্তা। আপনার বাসায় আজ কী নাস্তা তৈরি হলো জানাবেন।